এবারের বিশ্বকাপে রেফারিদের সিদ্ধান্ত কি কোনো নির্দিষ্ট দলের পক্ষে যাচ্ছে? চলতি আসরে বেশ কয়েকটি ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের পর এই প্রশ্ন চাউর হয়ে উঠেছে। বিশেষ করে নকআউট স্টেজে আর্জেন্টিনার ম্যাচগুলো নিয়ে চলছে তুমুল বিতর্ক। তবে বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম নর্থ ইস্টার্ন গ্লোবাল নিউজের বিশ্লেষণ এবং পরিসংখ্যান বলছে, সুবিধা পাওয়া টিমের তালিকায় শুধু আর্জেন্টিনাই নয়, রয়েছে আরও কয়েকটি দল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনা কি রেফারিং ও ভিএআর এর বিশেষ সুবিধা পাচ্ছে? এই প্রশ্নটি এখন ফুটবল দুনিয়ায় অন্যতম বড় আলোচনার বিষয়। বিশেষ করে শেষ 16 ম্যাচে মিশরের বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে। তবে বিশ্লেষণ ও পরিসংখ্যান বলছে বাস্তব চিত্রটি কিছুটা ভিন্ন। নর্থ ইস্টার্ন গ্লোবাল নিউজ টুর্নামেন্টের শুরু থেকে শেষ 16 পর্যন্ত ভিএআর এর সব সিদ্ধান্ত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে ভিএআর এর সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত দলের তালিকায় 2 নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। আর এই তালিকার শীর্ষে রয়েছে এবারের বিশ্বকাপের অন্যতম যৌথ আয়োজক মেক্সিকো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরিসংখ্যান অনুযায়ী শেষ 16 ম্যাচ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে রেফারি বা ভিএআর এর একটি সিদ্ধান্তও যায়নি। ঠিক একই চিত্র দেখা গেছে মেক্সিকোর ক্ষেত্রেও। প্রতি 100টি ফাউলের বিপরীতে ভিএআর এর হস্তক্ষেপের হিসেবে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত শীর্ষ 5 দল হল যথাক্রমে মেক্সিকো, আর্জেন্টিনা, পর্তুগাল, নিউজিল্যান্ড এবং সৌদি আরব। এই পরিসংখ্যান অনুযায়ী প্রতি 100 ফাউলের ক্ষেত্রে মেক্সিকো 7.8 বার এবং আর্জেন্টিনা 6.7 বার সবচেয়ে বেশি ভিএআর সুবিধা পেয়েছে। অন্যদিকে মাঠের রেফারিং ও ভিএআর এর কারণে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে ক্রোয়েশিয়ার উপর। দলটি পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের পক্ষে একটিও ভিএআর সিদ্ধান্ত পায়নি। উল্টো তাদের বিপক্ষে ভিএআর এর হস্তক্ষেপের হার প্রতি 100 ফাউলে সর্বোচ্চ 6.5 বার। ক্রোয়েশিয়ার পর এই তালিকায় ক্রমান্বয়ে রয়েছে ইরান, কাতার, জার্মানি এবং ইংল্যান্ড। ফলে রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও পরিসংখ্যান বলছে কেবল আর্জেন্টিনা একাই নয়, আরও বেশ কয়েকটি দল রেফারিং এর এই নীরব সুবিধা উপভোগ করছে। ফুটবল বিশ্লেষকদের মতে পক্ষপাতিত্বের বিষয়টি গাণিতিকভাবে পরিমাপ করার কোনো উপায় না থাকলেও এটি খতিয়ে দেখার কিছু বিকল্প পথ রয়েছে। যেমন গবেষকরা প্রতিটি ম্যাচে ভিএআর হস্তক্ষেপের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন, অর্থাৎ একটি ম্যাচে কতবার এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং কতবার সিদ্ধান্ত কোন দলের পক্ষে বা বিপক্ষে গেছে। আপাত দৃষ্টিতে এটিকে পক্ষপাতিত্ব মনে হলেও ডেটা তা প্রমাণ করে না। এটি কেবল দেখায় ভিএআর হস্তক্ষেপগুলো কিভাবে কাজ করছে। মাঠের রেফারিরা এমন কিছু ফাউল মিস করেছিলেন যা ভিএআর প্যানেলের মতে ফাউল হওয়া উচিত ছিল। তবে মাঠের সাধারণ রেফারিদের এই ভুলগুলো আর্জেন্টিনার পক্ষে যাওয়ার কারণে আর্জেন্টিনাকে রেফারিরা সুবিধা দিচ্ছে ফুটবল ভক্তদের মনের এই প্রচলিত ধারণা বা ন্যারেটিভকে পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।